কোনো আলো নেই জানো, সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলনা আর আমি ডুবে খাই, দোলনায় দোলনায় দোলনা। বড়দের কথা বড় বললে কি হয়? বড়দের কথা পরে বললে কি হয়? চিনা আপু, এখনই বলতে হবে, কারণ আপনাকে তো আমি সব সময় পাই না। আপনার প্লেট লাগাবার কইছেন, ওটা লাগাবার গেছি, পরে উনি বাইরে যেতেছিল, দেহে আমার মারবে ঢুকছে। তোরে মারতে আসতেছে মানে তুই নিশ্চয়ই কিছু করছিস। আমি করছি যে আপনার দেওয়া কামটা করবে গেছি তাই। কোটটাই পরে স্মার্ট হতে হবে না, আপনি আমাকে বলেছেন না যে সব সময় স্মার্ট হতে হবে, স্মার্টভাবে থাকতে হবে, সেই জন্য আমি স্মার্ট হয়েছি। সব কাজ বাদ দিয়ে এখন আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। আপা আইসক্রিম খাবেন? হ্যাঁ খাবো। কতদিন পরে খাবার চাইতেছেন বুঝছেন আইসক্রিম? তুমি নিচে নিশ্চয়ই টুলেট লাগানো দেখছো, তাই না? জি আঙ্কেল। তো তুমি তোমার পরিচিত কয়েকজন ভালো ভাড়াটিয়া দাও না আমাদের এখানে, চিমচাম, ছোট ফ্যামিলি, যাতে কোনো ঝামেলা টামেলা না। আই এম শিওর যে তোমার ভালো পরিচিত লোকজন আছে। এখন যদি আমি বইটা নিয়ে যাই, আপনি কি পড়তে পারবেন? তা তো অবশ্যই পারবো না। তাহলে আমিও নামতার বই ছাড়া পড়তে পারবো না, বুঝছেন? যতক্ষণ থেকে আপনি আমার বইটা না দিবেন, ততক্ষণ থেকে আমি আপনার বইটা দেবো না, এটাই লাস্ট। আপনি একটু ছাদে আসবেন? কেন? হ্যাঁ, একটু কথা ছিল, আসেন না। কেন ফোনে বলা যায় না? না, ফোনে বলা যাবে না, আপনি একটু আসলে ভালো হয়। আসতেই হবে। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসলাম। ও, আমার এরকম হয় মাঝে মাঝে যে নিজের উপর নিয়ন্ত্রণটা থাকে না। যেমন এখন আমার খুব মনে হচ্ছিল যে আপনাকে দেখাটা আমার দরকার। কেন বলুন তো? সব কেনর তো উত্তর হয় না, তাই না? হ্যাঁ, সব কেনার উত্তর হয় না। মন খারাপ কেন? আপনি আপনি বুঝলেন কিভাবে? আপনি যেভাবে বোঝেন সেইভাবে। হ্যাঁ, মনটা খারাপ। কেন? আমার আমার মায়ের কথা মনে পড়ছে তাই। আমি আপনার বাবার কথা শুনেছি, উনি উপজেলার চেয়ারম্যান, কিন্তু আপনার মায়ের কথা কখনো শুনিনি। উনি কোথায় আছেন? মা আছেন, মা আমার আমার বাড়িতে আছেন। বাড়িতেই তো থাকবে, মানে আপনি কি খুব মিস করছেন মাকে? হ্যাঁ। একটা কাজ করেন, কাল সকালবেলা বাড়িতে চলে যান, মাকে দেখে রাতে চলে আসেন। আমি তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কভু যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো? জি, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। কি ব্যাপার, তোমার হাতে আদর্শ লিপি কেন? আন্টি, এটা তো আমার না, এটা শিপলুর কাছ থেকে আমি ধার নিয়েছিলাম। কেন, তুমি না মেডিকেলে পড়াশোনা করো? জি আন্টি, মেডিকেলে পড়াশোনা করলে কি হবে, মানুষের চর্চা না থাকলে মাঝে মাঝে অনেক কিছুই ভুলে যায়। সেই জন্য আমি এই শিপলুর কাছ থেকে নামতার বইটা নিয়েছিলাম। আন্টি, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলি। বলো। আপনি কি সবগুলো নামতা পারেন? নামটা পারবো না কেন, নামটা তো সবাই পারে।
তাহলে কিছু মনে না করলে 13 ঘরের নামটা বলেন তো। 13 নামতা? হ্যাঁ পারবো। 13 কে 13, 13 দুগুণে 26, 3 তেরং 39, 4 তেরং 52, 5 তেরং 65, 6 তেরং 72। জি না, দেখেছেন আন্টি, এই যে ভুলটা হয়ে গেছে। 6 তেরং 78, 72 না। দেখেছেন, মানুষের যদি দীর্ঘদিন কোনো চর্চা না থাকে তাহলে অনেক কিছুই ভুলে যায়। ও আচ্ছা, এবার বুঝলাম। সবারই উচিত এরকম মাঝে মাঝে আদর্শ লিপির মতো সব বই পড়া উচিত। আর মেয়ে ভাই ভিতরে আসেন, ভিতরে আসেন। না, আমি ভিতরে যাব না। শিপলু কি ঘরে আছে? একটু ডাকতে পারবা? ভিতরে এসে বসেন, আমি ডাকতেছি, আসেন। না না, আমার কাজ আছে, একটু শিপলুকে বলো যে আমি আসছি। তা খারাপ। কি মাহবুব ভাই? কি? শিপলু, এই যে তোমার বইটা আমি খুঁজে পেয়েছি, তোমার বইটা নাও। আচ্ছা, এক সেকেন্ড। আঙ্কেল আন্টি ভালো আছে? আছে মেয়ে ভাই, ভালো আছে। আমি তো অনেক ব্যস্ত থাকি, সেই জন্য আসতে পারি না। আপনার বইটা নেন, আমার বইটা দেন। থ্যাংক ইউ। আপনাকেও থ্যাঙ্কস আমার বইটা দেওয়ার জন্য। আচ্ছা, ওই দিনের ব্যাপার জন্য আই এম ভেরি সরি। ইটস ওকে। আচ্ছা, ভিতরে আসুন। না না, আজকে আমার অনেক পড়া আছে তো, সেই জন্য যেতে পারবো না। আসেন না, কিছু খেয়ে যান। না, অন্য একদিন বিবিসি আসি। আসেন মেয়ে ভাই, করতেছে। আসি বিবিসি। শিখলু মোটা বইতেছি, বই নিলে বুঝলাম না। ভিতরে আসুন। ভাইজান, আমি যাচ্ছি। কোনে যাচ্ছিস? কলেজে যাচ্ছি। তোর ব্যাগ কোনে? ভাইজান, ওই হয়েছে কি, ঘরের ভিতরে ব্যাগটা রেখেছিলাম আর খুঁজে পাইতেছি না। হারাই বলেছিস, তাই তো? নে ধর। কি জন্য? এই! এই টাকা দিয়ে ভালো দেখে একটা ব্যাগ কিনবি। ওই ব্যাগ যদি হারায় তাহলে কিন্তু মাইরে ফেলবো। কিসের জন্য জানিস? এই ব্যাগ তুই তোর পড়াশোনা শেষ হলেও রেখে দিবি। তোর ছেলে পিলে দেখবে, তোর নাতি নাতি দেখবি। তুই যতদিন বাইচে থাকবি ততদিন এই ব্যাগ দেখবি। এই ব্যাগ দেখলি তোর আমার কথা মনে পড়বি। ভাইজান, তুমি এটা কোনো কথা বলে? ব্যাগ না থাকলে তোমার কথা মনে রাখবো না? ভুলে জাতীয় পারিস। May it be an evening star shines down upon you. May it be when darkness falls, your heart will be true. You walk a lonely road. Oh, how far you are from home.
মা শিখি, কেমন আছো? আমি ভালো, আপনি ভালো? হ্যাঁ, ভালো আছি আমি। মন দিয়ে পড়াশোনা করো। আর ওই যে তোমার বন্ধু জহির, খুব ভালো ছেলে কিন্তু। ওনাকে আপনার ভালো লেগেছে? হ্যাঁ। আর কিছু বলবেন? না মানে ওই তোমার পড়াশোনা চলছে কেমন সেটাই জানতে চাচ্ছিলাম। পড়াশোনা করো কিন্তু মন দিয়ে। হুম, রাখি। ঠিক আছে, ঠিক আছে, দেখো করছি। এই, স্যার কখন আসবে? একটু পরে। কতক্ষণ পর? আর 2 মিনিট। 2 মিনিট? হ্যাঁ। শিপলু, হ্যাঁ তোমার স্যার আইছে। স্যার আসছে? হ্যাঁ। যাই। সবার আমি ছাত্রটা কার লেখা কবিতা দেখে বললে তো হবে না। স্যার এটা মুখস্থ করতে পারিনি। কবির নাম হচ্ছে সুনির্মল বসু। আমি পড়ি কবিতাটা, আচ্ছা ঠিক আছে। তুমি শোনো। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর। তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কভু যাও হ্যাঁ, কি কি যেন পড়েছিল? পাহাড়ে। ও, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে মধুর কথা বলে। আচ্ছা ঠিক আছে। তুমি একটা কাজ করো, তুমি এই জি 8 লাইন পড়তে থাকো, আমি পরে এসে বোঝাচ্ছি। হ্যাঁ, আসছি আমি কিছুক্ষণের মধ্যে। তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে। আচ্ছা, লেমিনেটিং করতে কিরকম খরচ করতে পারে বলেন তো? কি লেমিনেটিং করবেন? আমাকে কেউ কোনোদিন চিঠি ফিটি লেখেনি, আমি এটা লেমিনেটিং করে রাখবো। দশ থেকে 15 টাকা লাগবে, দিয়ে দিব। নিজের টাকায় করবো। আচ্ছা, আমি আপনার বয়সে কিরকম ছোট, মানে আপনি আমার চেয়ে কত বড় বয়সে? 6 মাস, 2 বছর। আচ্ছা, কত বছর হলে সুবিধা হয় বলো তো? 6 বছর। আপনি তো আমার সিনিয়র, আমাকে কেন আপনি করে বলেন? আপনি ওই যে বাংলায় আপনি তুমি তুই 3টা শব্দ আছে, এই জন্য। ইংরেজদের জন্য খুব মায়া লাগে, ওরা ইউ ছাড়া কিছু বলতে পারে না, কারণ আমরা সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি যে আপনি বলবো, তুমি বলবো, না তুই বলবো। আমরা এখন কি সিদ্ধান্ত নেবো বলেন তো? এখনো তো আমি আপনার পর্যায়ে আছি। আমার কাছে মনে হয় যে আপনি যেহেতু আমার সিনিয়র, আপনার উচিত আমাকে তুমি পর্যায়ে নিয়ে যাওয়ার একটু উপরে। সিনিয়র তাই তুমি বলবো, তাই তো? বলেন বলবো। বলেন। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন?
তোমার কস্টিউমটা তুমি বলার জন্য খুব হেল্প করছে, অনেক স্টাইলিশ লাগছে। হচ্ছে কালকে সকালে নিয়ে নার্সারিতে ভর্তি করবো। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন আমি ভার্সিটিতে পড়ি, এটা ভুলে গেলে আপনার চলবে না। না এমনি আমার অবশ্য অনেক বৃদ্ধাকে দেখলেও মনে হয় যে নার্সারিতে ভর্তি করে দেই, সরি বৃদ্ধাশ্রমে। ব্যাপারটা একপাক্ষিক হয়ে গেল। হ্যাঁ না তো, ওই যে আপনিটা তুমি বলে যাবে এবং আমি তোমাকে তুমি বলে যাবো। হ্যাঁ আপনি আমার আপনি, আমি আপনার তুমি। আচ্ছা, আমি তোমার আপনি, তুমি আমার তুমি। ওয়াও, খুব ভালো, ঝুলেই থাকো। আপনি তুমি তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কভু যাও চলে শুধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি আল্লাহ পাক ভালো রেখেছে। আপনি ভালো আছেন আন্টি? হ্যাঁ ভালো আছি। তোমার ভাই জহির ভালো আছে? ভাইজানও ভালো আছে, কিন্তু ভাইজান তো এখন বাসায় নেই। ও আচ্ছা, তুমি কি কোথাও যাচ্ছ? জি আন্টি, কি করব, আমাদের তো ঢাকা শহরে কেউ নেই আমাদের বাজার করে দেওয়ার জন্য, সেই জন্য বাজারে যাচ্ছি আন্টি। ও আচ্ছা আচ্ছা, তোমরা সময় পেলে চলে এসো, চা খেতে চলে আসবা। যাবো আন্টি, কোনো টেনশন করে না। কিন্তু আন্টি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। হ্যাঁ বলো। আঙ্কেল কি সবসময় বাসায় থাকে? কেন বলো তো? না মানে আমি যখন বাসায় যাব তখন যদি আঙ্কেল... না না, তার কোনো সমস্যা নাই, জানোই তো ও একটু এরকম। চলে এসো তোমরা। ঠিক আছে আন্টি, আসবো। আন্টি ওই শাম্মী কেমন আছে? ভালো আছে। শাম্মী মাঝে মাঝে ছাদে আসে, তখন আমার সাথে দেখা হয়, তখন কথা হয়, তখন আপনার কথাও বলে। ও তোমাদের কথা অনেক বলে। ও অনেক ভালো ভালো মেয়ে। দেখেন আন্টি, মানে কীরকম আপনি যখন ছাদে আসেন তখন আপনার সাথে দেখা হয় না, আবার দেখা হয়ে যায়। আন্টি কিছু মনে না করলে আমি তো এখন বাজারে যাচ্ছি, কিছুক্ষণ পরে বুয়া এসে রান্না করবে, যদি কিছু মনে না করেন তাহলে আমাদের বাসায় আপনাদের দাওয়াত। আরে সমস্যা নাই, আমরা তো একই বাসায় থাকি না, এখানে দাওয়াত দেওয়ার কি আছে, যে কোনো এক সময় আমরা চলে আসব। ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। এবার কোনে যেতেছেন? বাজারে যাচ্ছি। লারিটা আগে খুলিতে আমিই নিয়ে আসতাম, কি লাগবি? না আমি তো কাঁচা বাজারে যাব, আমার মাছ মাংস কিনতে হবে তো। আমি এই মাত্র আনতে আসলাম, আমি জানি গেছিলাম সবই পাওয়া যায়, মাছ মাংস তরকারি সবই পাওয়া যায়। ও সমস্যা নাই, আমি এখন ঢাকার বাজার সব চিনে ফেলেছি, কোথায় কি পাওয়া যায় সব জানি। মে ভাই, আমার ওই বিষয়টা কি করলেন? কোন বিষয়ে যেন? ওই যে আমার বাইক খোঁজার ব্যাপারটা। ও তোমাকে আমি কথা দিয়েছি না, তোমার ভাইকে তোমার কাছে ফিরিয়ে দিব, ঠিক আছে? আমি যখন কলেজে যাই আশেপাশে তোমার ভাইকে খুঁজে বেড়াই, ঠিক আছে? মে ভাই, আমি তো ঢাকা শহর কিছু চিনি না, আমি যে চিনতাম আমি নিজেই একটু খুঁজে টুজে দেখতাম। তোমার ভাই দেখতে তোমার মতন, তাই না? মে ভাই, আমার ভাই একেবারে আমার মতো দেখতে। ওর নাম যেন কি? ওই নাম হচ্ছে মুকুল। বিবিসি তোমার নাম হলো বকুল আর তোমার ভাইয়ের নাম হলো মুকুল, তাই না? ওকে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে যেহেতু কথা দিয়েছি তোমার ভাইকে তোমার কাছে ফিরিয়ে আনবই, ঠিক আছে? ঠিক আছে আমি ভাই। Sentir que nous ne sommes qu'un. Partager nos vies comme nous partagions le soleil. Tu ne m'as jamais entendu pleurer. Notre petite histoire est terminée.